This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, সুকুমার রায় শিখিয়েছিলেন সবসময় 7 দুগুণে 14 হয় না। কাকেশ্বর কুচকুচে জটিল পাটিগণিতের হিসেব কষে দেখিয়েছিল, তাতে সময়ের দামটা ধরা থাকে। আমরা আম জনতা, আমাদের সময়ের আদৌ কোনো দাম আছে কিনা তাই জানি না, তাই আমরা ওই জটিল পাটিগণিতের হিসেবে ঢুকছি না। জটিল বিষয় সমাধান করে যারা অভ্যস্ত, বিষয়টা তাদের হাতেই ছাড়ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেবেন বলেছেন। বিজেপি খোঁজ খবর নিয়ে বের করে ফেলেছে অভিষেক নাকি প্রায় ৭৬,১২০ জন মানুষকে মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেবেন। তাহলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাসে ঠিক কত খরচ হবে? এই অঙ্কটাও বিজেপিই কষে ফেলেছে, কারণ এই ধরনের অঙ্ক সরল পাটিগণিতের নিয়মে তো হয় না, কারণ এই সব অঙ্কে রাজনীতির একটা আলাদা ভ্যালু থাকে। ওই কাকেশ্বর কুচকুচের সময়ের ভ্যালু যোগ করার মতো। সেই ভ্যালু বোঝা আপনার আমার কাজ না, ওটা নেতাদের কাজ। তাই নেতারা যে অঙ্কটা কষেছেন, আমরা বরঞ্চ সেটা মিলিয়ে দেখি। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। ডায়মন্ড হারবার লোকসভার প্রায় ৭৬,১২০ জন মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমিস করেছেন যে তিনি তাদেরকে মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেবেন। কিন্তু এর জন্য কত খরচা হয় সেটা একটু দেখে নিই আগে। ৭৬,১২০ জন মানুষকে মাসে ১,০০০ টাকা করে দিলে মাসে খরচা প্রায় ৭,৬০,০০,০০০ এবং বছরে খরচা হয় প্রায় ৯১,৩৪,০০,০০০ টাকা। মাসে এত কোটি টাকা দেবে কোত্থেকে? তার উৎস কি? এই টাকাটা আসছে কোত্থেকে? শুধু ডায়মন্ড হারবারের লোকজন কেন পাবে? পুরো পশ্চিমবঙ্গের সবার পাওয়া উচিত, তারা কেন পাচ্ছেন না? দেখুন, দুটো জায়গায় গিয়ে ধাক্কাটা লাগছে, জানেন তো। প্রথম কথা, আজকের দিনে আপনি একটা খেয়াল করে দেখুন তো, গ্যারান্টি কথাটা তো প্রায় উঠে গেছে, তাই না? আমরা শুধু ওয়ারেন্টি শুনি। এবার এই ওয়ারেন্টিটাও আবার শর্ত সাপেক্ষ। দেখবেন কোথাও গিয়ে লেখা হয় যে এই 3 মাসের ওয়ারেন্টি, কোথাও 1 বছরের ওয়ারেন্টি, কোথাও 2 বছরের ওয়ারেন্টি। 3 বছরের বেশি ওয়ারেন্টি খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু লাইফ টাইম গ্যারান্টি, মানে এক ওয়ারেন্টির বদলে গ্যারান্টি, তাও আবার লাইফ টাইম গ্যারান্টি, এটা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ঝটকাটাই দিয়ে দিয়েছেন, একদম লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিয়েছেন। কিন্তু এবার লাইফ টাইম গ্যারান্টি দেওয়ার ফাঁকে ফাঁকে, মানে এটাতে তো সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই, যারা প্রাপক, যারা পাচ্ছেন না, তাদের সবারই ঝটকা লেগেছে। আরও কারুর কিন্তু আরও অন্যরকম ঝটকাও লেগেছে আর কি। মানে এটা যদি আনন্দের ঝটকা হয়, সাধারণ মানুষ পাবে, তারা তো আনন্দে আত্মহারা হয়ে যাওয়ারই কথা, ফলে সেটা একটা অন্যরকম ঝটকা। কিন্তু বাকিরা, মানে ধরুন রাজ্য সরকার, প্রথম ঝটকাটা তো রাজ্য সরকারের লাগছে, যে তার এই গোটা বিষয়টা কোথাও গিয়ে তার ওপর তো, তার সামনে তো ফেলছেন যে রাজ্য সরকার, তিনি আশা করছেন রাজ্য সরকার দিয়ে দেবেন, কিছুদিনের মধ্যেই দেওয়া শুরু করে দেবেন। এবার একজন সাংসদ তার নিজের এলাকায় যদি এরকমভাবে চালু করে দিতে পারেন, তাহলে, এবং সেটা আজীবন দেওয়ার গ্যারান্টি দিতে পারেন, সেটা রাজ্য সরকার পারে না। এবার তো এই চাপটা রাজ্য সরকারের ওপর এসে পড়লো। রাজ্য সরকারকে তো এখন এই প্রত্যাশার চাপটা পূরণ করতে হবে। যদি না পারে, তাহলে তো সেটা রাজ্য সরকারের ব্যর্থতা বলে প্রতিপন্ন হবে। মানে অভিষেক কিন্তু নিজের দলের রাজ্য সরকারকেই সফল প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মানে কোথাও গিয়ে তাদের ব্যর্থতার সম্ভাবনার আতঙ্কের সামনে ফেলে দিলেন আর কি। এটা তো মহা মুশকিলের ব্যাপার। শুধু কি তার দলের অন্যান্য বিধায়ক, সাংসদ, প্রথমে অন্য সাংসদদের কথাই বলি, দলের যতজন সাংসদ আছেন, এবার তো তাদের এই প্রশ্নের মুখে পড়তে হবে তাদের এলাকায়, যে একজন সাংসদ, আপনার দলেরই একজন সাংসদ যদি তার এলাকায় দিতে পারেন, আপনারা কেন দিতে পারছেন না মশাই? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আপনাদেরও তো আমরা ভোট দিয়ে এইভাবে সাংসদ বানিয়েছি, একই দলের তো আপনি। ও দিতে পারলে আপনি কেন দিচ্ছেন না?
মানে বাকি সাংসদদের কি চাপ হয়ে গেল বুঝতে পারছেন? আর বিধায়করা, তাদেরও তো এলাকায় গিয়ে এই প্রশ্নের মুখে পড়তে হবে। বিধায়ক সংখ্যা তো প্রচুর, এবার তাদের আবার সবাই বলবেন যে আরে সাংসদকে তো না হয় রেগুলার দেখি না, আপনাকে তো রেগুলার দেখি, আপনি নয় অতটা খানিকটা তো দিন, আজীবন দিতে হবে না, অত কয়েক বছর তো দিন, আপনি যে 5 বছর থাকবেন সেই 5 বছর তো দিন। এই প্রশ্ন আর এই প্রত্যাশা, এই দুটো সামলাবেন কি করে বলুন তো? মানে সরকার থেকে, সাংসদ থেকে বিধায়ক, সবাইকে একসঙ্গে চাপে ফেলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বিরোধীরা, তারাও কি চাপে পড়েননি? চাপ তো প্রভূত। খেয়াল করে দেখুন, এই বারবার এই ইলেকশনের সময় থেকে এবং পরবর্তী সময় তারা আক্রমণ করেছেন কি বলে? রাজ্য সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ডোল দেওয়ার কথা বলে আক্রমণ করেছেন। এই ডোল পলিটিক্স করছে রাজ্য সরকার, ডোল পলিটিক্স করছে তৃণমূল। কারণ তারা লোককে দিচ্ছে, কখনো লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা দিচ্ছে, কখনো বার্ধক্য ভাতা বাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত করে। আর তারপর তো বিভিন্ন শ্রী তো আছেই আর কি। সেই সমস্ত কাণ্ড কারখানা করে লোকজনের কাছ থেকে ভোট পেয়ে যাচ্ছে, এটাই তো বিরোধীদের বক্তব্য ছিল। এবার তার ওপরেই বিষয়টা চাপলো। একজন সাংসদই নিজে এত টাকা দিয়ে দিচ্ছেন, আপনাদের আর ফালতু ভরসা করে কী হবে? ওনার ওপর ভরসা করলেই তো হয়। বা উনি বলেছেন তো যে যদি দল বলে তাহলে উনি এই 24-এও নেতৃত্ব দেবেন। এই আগের দুটোতে নেতৃত্ব দিয়েছেন উনি বলেছেন, এবার 24-এ যদি নেতৃত্ব দেন বা এরপরে যদি বলেন 26-এ নেতৃত্ব দিতে, দল বললে 26-এও যদি নেতৃত্ব দেন, তাহলে ওনার উপর ভরসা করাই তো ভালো। যিনি শুধু সাংসদ থেকে নিজের এলাকাতে এত কোটি টাকা দিতে পারেন, এরকম আজীবনের গ্যারান্টি দিতে পারেন, তিনি যদি এই 24-এ আবার দায়িত্ব পান বা এরপরে যদি রাজ্যের দায়িত্ব পান, তাহলে তো গোটা রাজ্যের ব্যবস্থা করে দেবেন। কি চাপ বলুন তো? এই পাশে বিরোধীদেরও চাপ হয়ে গেল, আরেকটা চাপ কিন্তু শাসক দলের হলো। তার মানে এবার লোকে কিন্তু এটাও চাইবে যে ওনাকেই তাহলে দায়িত্বটা দেওয়া হোক, নেতৃত্ব দিতে ওনাকেই বলা হোক। এখনও বলছেন না কেন মশাই ওনাকে নেতৃত্ব দিতে, শুধু ডায়মন্ড হারবারে বসে আছেন? এই বক্তব্য তো আসবে, তাই না? ফলে এক ঢিলে, এইটা হচ্ছে রাজনীতিকদের, আমি বারবার বলি, আবার বলছি, জানি আপনাদের মনে হবে যে এটা তো আপনি বলে দিয়েছেন আগে, তাও বলছি, রাজনীতিকরা এক ঢিলে যে কত পাখি মারতে পারেন সেখানে কিন্তু তারা আপনার আমার থেকে আলাদা। তবে হ্যাঁ, গোটা বিষয়টা যখন বিরোধীরা দেখছেন যে প্রায় গোল খেয়ে যাওয়ার মতো সিচুয়েশান করেই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা একটু পাল্টা ডিফেন্স করার চেষ্টা করছেন। আর অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা তো সবাই জানেন। আক্রমণী রক্ষণের সব থেকে ভালো রাস্তা, তাই জন্যই তারা ওই শুনলেন তরুণজ্যোতি তেওয়ারি এই অঙ্ক ক্যালকুলেটর নিয়ে বসে গেছেন, হিসেব করছেন। আসলে নিজেরাও কি ঝটকা খাচ্ছেন না, নিজেরাও কি একটু টেনশন করছেন না কত টাকা দিয়ে ফেলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 76,120 জন, 76,120 জন মানুষকে মাসে 1,000 টাকা করে দিলে মাসে খরচ প্রায় 7,60,00,000 আর বছরে খরচ 91,34,00,000 টাকার মতো। বিরাট অঙ্কের টাকা। এটা বিজেপি নেতা তরুণজ্যোতির ক্যালকুলেটারে ধরে তো গেল, চট করে হিসেবও হয়ে গেল, কিন্তু আমরা ভাবুন তো, এটা যদি আমাদের করতে হতো আর যদি ক্যালকুলেটার না থাকতো, রাজনীতিক বলে তিনি তাও অঙ্কটা দেখে ঠিক আছেন আর কি, আমরা তো শূন্যগুলো দেখেই ভিড়মি খেয়ে যাবো। এমনিতে 1,000 টাকার হিসেবই আমরা ঠিকমতো কষে উঠতে পারি না, সেখানে কোটি কোটি টাকার হিসেব। নেতারা না থাকলে আমরা তো পাটিগণিত করতে গিয়ে এইরকম, মানে রাজনীতির পাটিগণিত আর কি, এসব করতে গিয়ে চোখে বিভিন্ন রকম ফুল টুল দেখতাম। এই অবশ্য নেতারা তাই চান, আমরা কেউ চান আমরা ওই ঘাস ফুল দেখি, কেউ চান আমরা পদ্ম ফুল দেখি, যে এরকম, আবার কেউ চান আমরা দিনে তারা দেখি। সবই আমাদের ভবিতব্য, ঝটকাগুলো আমরা এই জন্যেই খাই। তবে হ্যাঁ, এইটার পরে এই প্রশ্নটাও নেতারা কিন্তু ঠিক করে নিয়েছেন, বিরোধীরা। ওই বললাম, তারা মনে করেছেন যে আক্রমণী রক্ষণের সব থেকে ভালো রাস্তা। বুঝতে পেরেছেন চাপ হয়ে গেছে, তাই জন্যে এবার নর্মালি দেখেন না যে কোথাও গিয়ে বলা হয়, এই সেবি টেবির মতো সংস্থা যারা ওই আর্থিক বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে, তারা দেখবেন বা এমনি কি সরকারের তরফ থেকেও, সব সরকারের তরফ থেকেও মাঝে মধ্যে বলা হয় যে হঠাৎ করে যদি কোনো ভালো অফার, অস্বাভাবিক অফার যদি চলে আসে, তখন বলা হয় সমস্ত কিছু খতিয়ে দেখে
তবে বিনিয়োগ করবেন, না হলে বিনিয়োগ করবেন না, ঝুঁকিপূর্ণ, এরকম সব বিভিন্ন কন্ডিশনস লোকজন বলে টলে আর কি। যখন তাদের হঠাৎ করে এরকম অস্বাভাবিক কিছু লাগে, তাই এরকম লাইফ টাইম গ্যারান্টি এটা তো সবার সহজে হজম হওয়ার নয়। বিরোধীরাও বোধহয় তাই এরকম সাবধান করার চেষ্টা করছেন, অন্তত সেই তাদের বক্তব্যগুলো শুনে সেরকমই মনে হচ্ছে। আর সেই সঙ্গে তারা এই প্রশ্নটা তুলে দিচ্ছেন আসলে যে যদি সত্যি সত্যি আজীবন দিয়ে দেন কী কাণ্ড হবে বলুন তো। সেই কথা মাথায় রেখেই তারা পাল্টা চাপ দেওয়ার জন্য এখন বলছেন যে এই টাকাগুলো আসবে কোথা থেকে।